হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার মিনি ব্লগ। ভোরবেলা বেরিয়ে পড়েছি আমি আর মা, দিদি সবাই মিলে যাচ্ছি মায়াপুর। প্রথমে ভেবেছিলাম বোলপুর যাব, তো বোলপুরে খুব একটা ধুমধাম হচ্ছে না, তাই মায়াপুর যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি সবাই মিলে ভোরবেলা। আমাদের প্ল্যান হয়েছিল থাকার, মানে একদিন থাকবো তাই ভেবেছিলাম, কারণ সন্ধ্যেতে আরতি হয়, অনেক সুন্দর সুন্দর নাচ হয়, তো ভেবেছিলাম থাকবো। তো হোটেল পাচ্ছিলাম না থাকার জন্য, তাই ক্যান্সেল হয়ে গেছে। বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম। ট্রেন থেকে নেমে দিদি বলল আবির কিনবে, তাই এখানে আবিরগুলো কিনছিল। আবার এখানে নৌকা পার হতে হবে। কালকে যেহেতু দোল পূর্ণিমা ছিল, তো রাধা কৃষ্ণর জন্য প্রচুর ভিড় ছিল মায়াপুরে, মানে এত ভিড় ছিল বলার বাহিরে। তো দেখো নৌকা থেকে মায়াপুর দেখা যাচ্ছে, আর টোটোতে করে যখন যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর গোপাল, তারপরে কৃষ্ণ ঠাকুর ছিল, দেখে বেশ মন ভরে যাচ্ছিল। যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, তাই মা বলছিল কিছু খেয়ে নিতে। এরপরে তো মায়াপুরে ঢুকে পড়লাম মন্দিরটাতে। তো বেশ ভালো লাগছিল, সত্যি কথা বলতে এর আগেও মায়াপুর গেছিলাম। তো আজকের দিনটা আমার বেশ ভালো লেগেছে। একটু রোদ গরম ছিল, তো একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, যেহেতু আমরা একাই না, অনেকেই গেছিল, অনেকে ঘুরছিল। এখানে দেখো গোপালে এত সুন্দর সুন্দর জামা কাপড়, তারপরে দোলনা, দেখে বেশ ভালো লাগছিল। এখানে তো রথটাকে সাজাচ্ছিল, ঠিক বলতে পারবো না কেন সাজাচ্ছিল, যদি ওখানে থাকতাম তাহলে জানতে পারতাম। খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। এরপরে কি কি খেয়েছি, কোথায় ঘুরলাম, কীরকম মজা করেছি, দেখা হবে নেক্সট পার্টে।